আসানসোলে 1911 সালের স্কুল, সেই স্কুলের এখন দমবন্ধ পরিস্থিতি, কারণ তার পাশেই বিভিন্ন স্পঞ্জ আয়রন কারখানা। সেই স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে, নিঃশ্বাস নিতে পারছেন না প্রধান শিক্ষক, পড়ুয়ার সংখ্যা কমছে। দেখুন। শিল্প তালুক আসানসোল, এখানকার জামুরিয়ায় একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা তৈরি হয়েছে। কারখানার ধোঁয়ায় দূষিত হয়েছে পরিবেশ। অভিযোগ, এইসব কারখানার দূষণের বড় প্রভাব পড়েছে জামুরিয়ার ঐতিহ্যবাহী ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলে। স্কুলের বেঞ্চ থেকে গাছ, সব জায়গায় কালো আস্তরণ। স্কুলে বেঞ্চগুলোতে কালির আস্তরণ পড়ে যায়। তারপর জানলা দরজা কিছু খোলা যায় না, সবসময় কালি ঢোকে, অনেকের শ্বাসকষ্ট হয়। কোথা থেকে ছড়াচ্ছে এই দূষণ? ফ্যাক্টরি, সামনে যত লোকাল ফ্যাক্টরিগুলো আছে ওখান থেকে। অভিযোগ, দূষণ থেকে বাঁচতে ক্লাসরুমের জানলা খোলা যায় না, বাইরে গেলেই নাকে হাত দিয়ে থাকতে হয়। দূষণের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। শ্বাসকষ্ট হয় খুব নাকে ঢুকে এবং খুব কেমন করে শরীরটা। বারবার জল খেতে হয়, অনেক তাড়াতাড়ি গলা শুকিয়ে যায়, নোংরা বিরাট। এই কালি ধুলোর জন্য অনেক মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। 1911 সালে যাত্রা শুরু করে জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। হাজারের বেশি পড়ুয়া ছিল, সেই সংখ্যা এখন কমে 700-তে নেমেছে। কর্তৃপক্ষের দাবি, স্কুলে পড়ুয়া সংখ্যা কমে যাওয়ার বড় কারণ কারখানার দূষণ। হয়তো কলকারখানাতে বিভিন্ন লোকের কর্মসংস্থান বেড়ে কিছু মানুষ উপকৃত হয়েছেন ঠিকই, কিন্তু এদের এই সমস্ত কলকারখানার এই দূষণের কারণে তারা কেউই কিন্তু এই বিদ্যালয়ে আসতে পারে না, যে কারণে আমাদের ছাত্র সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও আমাদের হ্রাস ঘটেছে। আমরা চাই যে বিভিন্ন কলকারখানায় যে সমস্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা সুনির্দিষ্ট যে সমস্ত পন্থা পদ্ধতি মেনে চললে দূষণের মানটা অত্যন্ত কম হবে, সেটা যেন সঠিকভাবে তারা মেনে চলে। আমাদের কাছে এখনো স্কুল কর্তৃপক্ষ কোনো মানে জানায়নি আমাদেরকে, জানালে নিশ্চিতভাবে দেখবো। তাছাড়া আপনার মাধ্যমে যেহেতু খবরটা পেলাম, আমি বড়তে ফোন করছি, সেরকম হলে নিশ্চিতভাবে যাতে পলিউশন ডিপার্টমেন্টকে বলবো যাতে পলিউশন ছাড়া মেশিন বিভিন্ন রকমের থেকে দিয়েছে এখন, সেগুলো দিয়ে রখার জন্য বলবো নিশ্চয়ই। কয়েক দশকে জামুরিয়ায় অনেক কারখানা তৈরি হয়েছে, পুরনো কারখানা বড় হয়েছে, দূষণ বেড়েছে। অভিযোগ, এর জেরে ঐতিহ্যবাহী স্কুলের পড়ুয়া কমেছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আমরা বেআইনি, দুর্নীতি সমস্ত কিছু তুলে ধরি। যেমন বীরভূমের মল্লারপুরে দেখুন, প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, একটা দুটো নয়, শয়ে শয়ে গাছ কেটে নিয়েছে রাস্তার পাশে। কিভাবে হলো এই ঘটনা? কেউ বাধা দিল না? না, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, তাদের মুখে কুলুপ। রাস্তার পাশে সরকারি গাছ, এই গাছেই কোপ। বীরভূমের মল্লারপুর ব্লকের দক্ষিণ গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত। এখানকার হাজিপুর এবং কামাঘাটের মধ্যে রাস্তার দুপাশে বড় বড় গাছ, কোনোটা মেহগনি, কোনোটা ইউক্যালিপটাস। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এইসব গাছ কাটার কাজ চলছিল। তাদের নিশানায় দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা এবং উপপ্রধান বিমল রায়। এই অভিযোগ, গাছ কাটা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে হুমকি দেওয়া হয়। দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দাঁড়িন থেকে মেম্বার সমেত দাঁড়িন থেকে এখানে গাছ কাটাচ্ছে। আমরা মাঠ দেখতে এসেছি, দেখছি যে গাছ কাটছে, 30টা লিভার আছে, 3টা মেশিন আছে। আমরা শুনেছি গাছকে কাটতে অর্ডার দিলে প্রধান উপপ্রধান। আমরা বন দপ্তরে, থানাতে, বিডিওকে সবাইকে জানা হয়েছে। শনিবার সকালে স্থানীয়রাই নালিশ জানান মল্লারপুর থানায়। বন দপ্তরও অভিযোগ করেন। এরপরেই ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা, সঙ্গে ছিল পুলিশ। গাছ কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে কেটে ফেলা গাছ। আনুমানিক এখন আমার যা ক্যালকুলেশন বোধহয় 8 থেকে 10টা হবে, কিন্তু একটার মতন মাল পাওয়া গেছে। তারা তো ফিল্ডে পৌঁছানোর আগেই তো বেরিয়ে পালিয়েছে। ওখানে জনসাধারণ মিলেই গাড়িটাকে বাজেয়াপ্ত করেছিল। আগে শুকনো কিছু গাছ ছিল ওইখানে রোড সাইড, ঠিক আছে। দীর্ঘদিনে মানে অসুবিধা হবে বোধহয়। আর তার পরিপ্রেক্ষিতে কিছু আবার শুকনোর সঙ্গেও মানে জ্যান্ত গাছেও মানে হাত লাগিয়েছিল। যাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান কোনো কথা বলতে চাননি।
মল্লারপুর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর বাদুড়িয়ায় দেখুন পুকুর ভরাট করে একতলা বাড়ি কে করলেন? তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুধু বেআইনি কাজ করলেন তাই নয়, নিজের পুকুর হলেও এটা বেআইনি। স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন কারণ নিকাশি ব্যবস্থার একেবারে শেষ অবস্থা। দেখুন, এটা ছিল পুকুর। অভিযোগ, এই পুকুর বেআইনিভাবে ভরাট করা হয়েছে, তৈরি হয়েছে বাড়ি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা সোনালী গায়েন। তিনি জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। উত্তর দিয়ারায় তার নামে একটি পুকুর রয়েছে। এই পুকুর এলাকার জল নিকাশির বড় ভরসা, সেটাই ভরাট করা হয়েছে বলে অভিযোগ। তারপর তৈরি হয়েছে একতলা বাড়ি। অভিযোগের আঙুল পঞ্চায়েত সদস্য সোনালীর দিকে। এও অভিযোগ, পুকুর ভরাট করায় এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। বৃষ্টি হলেই রাস্তায় জমে জল, তখন দুর্ভোগ চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। আমাদের এই এলাকার মেম্বার আছে, মেম্বার সেই পুকুরের এক সাইড বুঝিয়ে সেখানে ঘর করা হয়েছে, তারা বাস করার জন্য ঘর করেছেন। আমরা দীর্ঘদিন এই সাইডের নিচু হওয়ার এর থেকে আমাদের এখানে পুরো জল জমে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়, এমনকি বর্ষাকালে আমরা এখানে যাওয়া আসা করতে পারি না। আমরা বিএলআর ও অন্যান্য ভূমি আধিকারিক অফিসে অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ হলেও পুনরায় চালু হয় কাজটা। প্রশাসনের নজর আমরা এড়াচ্ছি যাতে পুকুরটি সংস্কার হয় এবং পুকুরটি পুনরায় যেন পুকুরের জায়গায় বহাল থাকে তার দাবি জানাচ্ছি। পুকুর ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ নিয়ে পঞ্চায়েত সদস্যের মুখে কুলুপ। ঠিক আছে, আমি তাহলে তার সাথে কথা বলি যে তাকে সেগুলো সেটা করছে কি তিনি। সে যদি অন্যায় করে থাকে তাকে অবশ্যই আমি পঞ্চায়েত ভাবে ব্যবস্থা নেব। তাকে তো ডাকা হবে, আগে তো তাকে সে করেছে কি সত্যি কি মিথ্যে সেটা তো তাকে একবার যাচাই করা উচিত। বাদুড়িয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। মানুষের সমস্যাও তুলে ধরি। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির 3টে গ্রামের পড়ুয়াদের কি অবস্থা দেখুন। 6 কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়, তাই তারা বেছে নিয়েছে আলপথ। জল পেরিয়ে, হাঁটু জল পেরিয়ে, সাপের উপদ্রব কাটিয়ে স্কুলে যেতে হয়। তাদের দাবি, ছোট করে যদি একটা রাস্তা করা যায়। এটা স্কুলে যাওয়ার রাস্তা। চাষের জমির পাশে আলপথ। এক জায়গার পর আলপথ শেষ, তারপর হাঁটু সমান জল। পাশেই ঝোপ জঙ্গল। এ পথে বিষাক্ত সাপের উপদ্রব। ঝুঁকি নিয়েই প্রতিদিন পেরোতে হয় জল কাদা, পেরোতে হয় ঝোপ জঙ্গল, তারপর স্কুল, স্কুল থেকে আবার বাড়ি। এ ছবি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির। বিহাজুলা থেকে নতুন গ্রামের দূরত্ব প্রায় 1.5 কিমি। তাই স্কুলে যেতে গেলে মাঠে মাঠে প্রচুর কাদা থাকে এবং ধানের খেতে খেতে যেতে সাপের প্রচন্ড প্রভাব থাকে এবং বর্ষাতে প্রতিদিন যেতে পারি না, কারণ এই যে ছোট যে জোরটা আছে, জোরটাতে অনেক জল থাকে। গঙ্গাজল ঘাটি ব্লকের নূতন গ্রাম, হালাইগড়িয়া, বাকরাকোন্দা, এই 3টে গ্রামের সবচেয়ে কাছে বিহার জুড়িয়া হাই স্কুল। 2009 সাল থেকে স্কুলের পথ চলা শুরু। গ্রাম থেকে স্কুল 1.5 কিলোমিটার দূরে, কিন্তু স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই। পাকা রাস্তা ধরে যেতে গেলে 6 কিলোমিটার। তাই আলপথ ধরেই স্কুলে যায় 3টি গ্রামের শতাধিক পড়ুয়া। এ পথে জল কাদা, এ পথে সাপের ছোবলের ভয়। বিপদকে সঙ্গী করে যেতে হয় স্কুলে। সারা বছর দুর্ভোগ, বর্ষার সময় ভোগান্তি বাড়ে। বিশেষ করে বর্ষাকালে বাচ্চারা প্রচন্ডভাবে কিন্তু অসুবিধার সম্মুখীন হয়, বিশেষ করে ওই নালাটা, জোরটা। অর্থাৎ তাদের যে স্কুলে নিত্য নৈমিত্তিক আসা যাওয়াটা, সেটা যদি আরো নিরাপদ হয় তাহলে সেটা তো স্কুলের পক্ষে কল্যাণ, ওই গ্রামের পক্ষে কল্যাণ, সর্বোপরি ছাত্রদের বা ছাত্রছাত্রীর পক্ষে কল্যাণ আর কি। পথশ্রীর নামে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এইখানে তারা সম্পূর্ণরূপে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। সাধারণ মানুষের যে দাবি, সেই দাবির সঙ্গে আমরা সহমত। আমরা এই রাস্তা যাতে নির্মাণ হয় সেই জন্য আমরা আগামী দিনে আন্দোলনে নামবো। কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। যদি অভিযোগ আসে তাদের দাবি আশা রাখছি 100% পূরণ করবে। আর বিরোধীরা
বিরোধী কথা বলবে ওদের বাড়াবাতে চাই, অভিযোগ এলে তদারকি করে দেখা যাবে, যদি সেরকম জায়গা পাওয়া যায় নিশ্চয়ই রাস্তা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।